দেখছেন অনেকটা রাত হয়ে গেছে। আজ আমি আর প্রভু স্যার এসেছিলাম হাইকোর্টে। আমাদের যে বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে সেই ষড়যন্ত্রর উত্তর আমরা কি করে দেব, সেই ষড়যন্ত্রের উত্তরটি খোঁজার জন্য সুন্দর করে আলোচনা করলাম আমাদের অ্যাডভোকেটের সাথে। এবার প্রভু স্যার আপনাদের সকলের উদ্দেশ্যে কিছু কথা বলতে চায়। প্রভু স্যার বলুন। হ্যাঁ, আজকের আমরা এসেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এই রাতের অন্ধকারের মধ্যেও আমরা এখনো বাড়ি যেতে পারিনি। কলকাতা হাইকোর্টে এখানে আছি, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। আমরা প্রায় স্যারের সঙ্গে 2 থেকে 3 ঘন্টা আমরা আলোচনা করলাম যে কিভাবে আমরা সুষ্ঠুভাবে ইন্টারভিউটা দিতে পারি। তার জন্য কিন্তু আলোচনা ভালো হয়েছে। প্রথম থেকে আমরা পর্ষদেও গিয়েছিলাম কালকে। পর্ষদে তো সেখান থেকে ল ডিপার্টমেন্ট থেকে আমাদের যেভাবে বলা হয়েছে কদিন ভোর কালকে আজকে আমরা খুব চেষ্টা করছি কিভাবে কি করা যায়। কালকে ল ডিপার্টমেন্টে থেকে আমাদের বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। আমাদের সঙ্গে 1 ঘন্টা টাইম দিয়েছিল ঠিকই, কিন্তু এমন এমন তথ্য বলা হয়েছে যে আমরা ইন্টারভিউ থেকে হয়তো চলে আসতে হবে কিংবা ভেরিফিকেশন থেকে আমাদের বাদ দেওয়া হবে। সেই ভয়টা আমরা পেয়েছিলাম, সেই জন্য আজকে আমরা কলকাতা হাইকোর্টে চলে এসেছি। তা যখন চলে এলাম স্যারকে বললাম, স্যার আমাদের অবস্থা খুবই খারাপ, আমাদের হয়তো ইন্টারভিউ টেবিল থেকে হয়তো বাদ দিয়ে দেবে, আমাদের একটা কিছু করুন যাতে আমরা ইন্টারভিউটা সুস্থভাবে যেন আমরা দিতে পারি। তখন স্যার সব কিছু শুনলেন যে কি হয়েছে বলুন। তখন আমরা বিষয়টা ভালো করে তুলে ধরলাম। তখন বলছে ঠিক আছে, ওরা তো কেস করেছে, ওরা তো আজকের কেসটা রেখেছিল, ওরা তো আর মেনশনই করলো না, তাহলে ওরা নিশ্চয়ই ভয়ের মধ্যে আছে যে আমরা ক্যান ফাইল করে ঢুকেছি, মানে ওরা নিশ্চয়ই ভয় পেয়েছে, ওই জন্য ওরা কেসটা তোলেনি। ঠিক আছে, ওরা যেহেতু কেসটা করেছে ওদের তো মেনশন করতে হবে, আমরা তো আর মেনশন করতে পারবো না। ওরা যখন কেসটা তুললে আমরা দাঁড়াতে পারবো। তখন আমি বললাম, স্যার ওরা চাইছে সুপার সিনিয়র দিতে, যাতে কেসটাকে ওরা জিতে যায়, সেই জন্য আমাদেরকে হারিয়ে দেওয়ার জন্য ওরা 23 জেলা থেকে টাকা তুলছে, বিশাল অঙ্কের একটা টাকা তুলে আমাদেরকে হারিয়ে দেওয়ার জন্য ও সুপার সিনিয়র লাগাবে, ওই জন্য ওরা ওয়েট করছে। তখন স্যার বললো ঠিক আছে, ওরা সুপার সিনিয়র লাগাচ্ছে তো ভালো কথা, আমাদেরও সিনিয়র রাখতে হবে। তখন আমি বললাম, স্যার সিনিয়র রাখবেন, আমাদের তো ছোট গ্রুপ, আমাদের টাকার পয়সাও একটু কম আছে, কিন্তু সিনিয়র রাখতে গেলে কত টাকা। বলে ঠিক আছে, আপনারা যেমন টাকা দেবেন সেই অনুপাতে কিন্তু সিনিয়র হবে, সেই জন্য একটা আমাদের মিটিংও দরকার, আলোচনাও দরকার সিনিয়র রাখতে গেলে। তখন আমি বললাম যে স্যার কটা হিয়ারিং লাগতে পারে যদি একটু বলেন। বলে 1-2 লাগবে ধরে, তার মধ্যে আশা করি হয়ে যাবে। আমি স্যার আমরা ইন্টারভিউ দিতে পারবো তো? বলছে হ্যাঁ অবশ্যই আপনারা পারবেন। সুপ্রিম কোর্ট থেকে যেখানে বলা হয়েছে যেটা একটা ভ্যালিড ডিপ্লোমা, সেখানে এরা কি করে বলতে পারে যে এটা আপনারা বুঝতে পারবেন না? যেখানে আপনাদের অ্যাপ্লাই করতে বলা হচ্ছে সেখানে তারা ভেরিফিকেশনের ব্যাপারটা পরে আসবে। আপনাদের যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে, যে আগামী যে 22 রিক্রুটমেন্ট ছিল সেখানে, সেটা তো ভেরিফিকেশনটা পরের পার্ট। আপনারা ইন্টারভিউটা কেন দিতে পারবেন না? ইন্টারভিউতে অবশ্যই সুযোগ পাবেন, ভেরিফিকেশনের সময় সেটা দেখা যাবে, সেটার ব্যাপারটা আলাদা, কিন্তু ইন্টারভিউতে আপনারা সুযোগ পাবেন, সেটা আমরা দেখতে পারি, সেটা আমরা বলতে পারি। তাই ওই জন্য বলছি আপনারা অবশ্যই সিনিয়র আমাদের দিতেই হবে যদি আমরা কেসটা জিততে চাই, কিংবা আমাদের ইন্টারভিউ দিতে গেলে কেসটা কিন্তু জিততে হবে। তাই সিনিয়র দিতে হবে, আপনারা কিন্তু তৈরি থাকুন, ফাইট দিতে হবে, আমরা কিন্তু ছাড়বো না। কাল থেকে আজ পর্যন্ত আমরা ঠিক টাইম মতন খেতে ঘুমোতে পারছি না, মানে বাড়ি কতক্ষণ থাকি জানি না, বাইরে কলকাতা রাস্তায় পড়ে থাকি কদিন। কালকেও গিয়েছি সারাদিন, আজও কখন বাড়ি যাবো ঠিক নেই, এখনো আছি। তা আমাদের জিততে হবে, এই মানসিকতা নিয়ে তৈরি হয়েছি যে আমরা জিতবো। আপনারা পাশে থাকুন, হেল্প করুন, টাকা দিন, কারণ সিনিয়র না লাগালে আমরা কিন্তু জিততে পারবো না, তার জন্য কিন্তু আপনারা তৈরি থাকুন। এটাই বলা ছিল। পায়েল ম্যাডাম কিছু বলবেন, এবার আপনি শুনুন। বলুন ম্যাডাম বলুন। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি সেটা হলো গিয়ে আমরা নয়তো পরিশ্রম করছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, দরকারি সেটা হলো অর্থবল। সেই অর্থবল যদি না থাকে তাহলে আমরা কারোর সাথে যুদ্ধ করে কোনো লড়াই কিন্তু জিততে পারবো না। সে আমাদের ফরে যতই ভালো জাজমেন্ট থাকুক, যাই থাকুক, প্রতিপক্ষ যখন একটা ভালো অ্যাডমিন প্যানেল নামাবে লড়াই করার জন্য, তখন আমাদেরও কিন্তু তাদেরকে ফাইট দেওয়ার জন্য উপযুক্ত পরিস্থিতি মতন উপযুক্ত পদমর্যাদাযুক্ত একজন ভালো কিন্তু সিনিয়রের প্রয়োজন। এবং কলকাতা হাইকোর্টে আজকের দিনে দাঁড়িয়ে একজন সিনিয়র লয়ারের একদিনের ফিস কত হয় সেটা কম বেশি আপনারা সকলে জানেন। তো সেইটুকুনি টাকাই এখনো পর্যন্ত উঠানোই আমাদের পক্ষে খুবই দুষ্কর হয়ে উঠছে। হিয়ারিংটা খুবই তাড়াতাড়ি উঠবে, আমাদের কাছে অর্থ প্রায় তেমন নেই বললেই চলে। আপনারা যদি এগিয়ে এসে আমাদের হাতটা শক্ত করেন তাহলে আমরা সকলের কাজ উদ্ধার করতে পারবো। আমরা অনেকটা সময় ধরে কিন্তু আজকে 2023 সালের পর থেকে যখন আমাদের এনএস ডিগ্রিটা ইনভ্যালিড হলো সুপ্রিম কোর্ট থেকে, তারপর কিন্তু নিরবিচ্ছিন্নভাবে কিন্তু আমরা লড়াই করে আসি। সরে আসো, গাড়ি ঢুকছে।
আমরা নিরবিচ্ছিন্নভাবে কিন্তু লড়াই করে আসছি। আমাদের এটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুর্ভাগ্য যে আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে এনএসডিএলকে মান্যতা দেওয়া হলেও আমাদের পশ্চিমবঙ্গ সরকার এখনও আমাদের বিরুদ্ধে একটা নেতিবাচক মনোভাব পোষণ করে রয়েছে এবং বিভিন্নভাবে তাদেরকে প্রভাবিত করা হচ্ছে বলে মনে করছি। হয়তো এত সমস্যা তো হওয়ার কখনো কোনো কথাই ছিল না। তো এই পরিস্থিতি দাঁড়িয়ে আমাদের লড়াই করা ছাড়া আর কোনো উপায় নেই। এখানে আমরা যদি ভাবি যে না আমাদের লড়াই না আমরা কি করব লড়াই করে আমাদের হচ্ছে না, আমরা যদি হাল ছেড়ে দিই তাহলে কিন্তু রেগুলাররা ফাঁকা মাঠে গোল দিয়ে কিন্তু চলে যাবে। রেগুলাররা ফাঁকা মাঠে গোল দিয়ে চলে যাবে। আপনারা কি চান ওরা ফাঁকা মাঠে গোল দিয়ে চলে যাক? আপনারা কি চান সেকেন্ড 9533 প্যানেল হোক? আপনারা কি চান অনগোয়িং 2022-এর অনগোয়িংরা যেমন হয় ঝুলছে, আমরা 2025 রিক্রুটমেন্টের ডিএলএডরাও ওরকমভাবে ঝুলি? যদি না চান তাহলে আমাদের পাশে আসুন। আমাদের যে কাল থেকে যে ছুটছি আমরা বিভিন্ন জায়গায়, এই যে প্রভু স্যার বললো খাওয়ার সময় নেই, কোনো সময় নেই, নিজেদের কাজ কারবারের কোনো রকম ঠিক ঠিকানা নেই, সারাক্ষণ খালি বাড়ি থেকে ছোটাছুটি করছি, এই ছোটাছুটি তাহলে আমাদের সার্থক হয়। এবং সার্থক হবে কখন? যখন আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমরা কোর্টের ভেতর থেকে ফাইটটা দিতে পারবো। তখনই কিন্তু আমাদের এই যে পরিশ্রমটা, আজকে দেখতে পাচ্ছেন কত রাত হয়ে গেছে, বাড়ি কত দূরে যাব এত রাত্রিবেলা, সেই সকালবেলায় বেরিয়েছি স্কুল করে তারপরে এখানে এসেছি, বুঝতেই পারছেন কতটা ঠিক আমাদের কষ্ট হয়েছে। ঠিক সেমভাবে কালকেও আমরা এরমভাবে কাজ করেছি। সবসময় সব কাজ লাইভ করে বলি না, আজকে লাইভ করে বলছি এই কারণেই, কারণ আমাদের অর্থের খুব দরকার। ওদের মতন আমাদের অতটা ফান্ড নেই, আমাদের অর্থের খুব দরকার বলেই কিন্তু আজকে আমরা লাইভ করে বলছি। এবার আপনাদের হাতে সব কিছু রয়েছে, আপনারা যদি চান আমাদের পাশে এসে দাঁড়াবেন, আমরা ওখানে বুঝে নেব। আর আপনারা যদি ভাবেন না, তাহলে আমাদের তো আর কিছু করার নেই। কিন্তু আমরা আশাবাদী আমরা জিতব। নমস্কার।